গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাকিব হাসান জীবন বরাবর মতো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার একটি পার্ক, এটির নাম হচ্ছে গ্রিন পার্ক। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন এই পার্ক সম্পর্কে, কিভাবে আসবেন এই পার্কের টিকিট মূল্য কত এবং কি কি দেখবেন এই পার্কে আসলে, তার বিস্তারিত সকল কিছু। গ্রিন পার্ক বর্তমানে নোয়াখালী সোনাইমুড়িতে সবচেয়ে জনপ্রিয় বিনোদন কেন্দ্রের মধ্যে অন্যতম একটি কেন্দ্র এই গ্রিন পার্ক। যারা আগে কখনো আসেননি তাদের জন্য বলি, এটা শুধু একটা পার্ক না, বরং পুরো এলাকাটা সবচেয়ে জনপ্রিয় ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য অন্যতম একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র। চারপাশে সবুজ গাছপালা, খোলা বাতাস আর একদমই শান্ত সুন্দর পরিবেশ। মনেই হবে যেন শহরের ভিড় থেকে হঠাৎ এক শান্ত প্রকৃতির কোলে ঢুকে গেছি। তো ভিউয়ার্স, চলুন শুরু করি আজকের ভিডিওটি একদম শুরু থেকে। গ্রিন পার্কের ভিতরটা কেমন, কোথায় কি আছে আর আমার অভিজ্ঞতা। শুরুতে বলছি কিভাবে আসবেন এই পার্কে। নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার সাতারপায়া 4 রাস্তার মোড়ে, যেখান থেকে আপনারা সিএনজি কিংবা অটো রিক্সা নিয়ে 20 থেকে 30 টাকা দিয়ে চলে আসতে পারবেন সাতারপায়ার এই গ্রিন পার্কে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি সাতারপায়া যে 4 রাস্তার মোড়ে মাইজদি বাজার থেকে আমি উপকূল বাসে উঠে এখানে প্রায় 30 মিনিট জার্নি করে এই সাতারপায়া বাজারে নেমেছি। এখান থেকে সিএনজি নিয়ে আপনাদেরকে প্রথমে যাইতে হবে সাতারপায়া, এরপরে আপনারা একটা অটো নিয়ে 10 থেকে 15 টাকা দিয়ে চলে যেতে পারবেন সেই গ্রিন পার্কে। তো আপনাদেরকে বলে দিচ্ছি, এখান থেকে সাতারপায়া জনপ্রতি লোকালি ভাড়া হচ্ছে 20 টাকা। 20 টাকা দিয়ে আপনারা এখান থেকে সাতারপায়া বাজারে যাবেন, এরপরে আপনারা ওখান থেকে চলে যেতে পারবেন গ্রিন পার্কে হেঁটে বা অটো রিক্সা নিয়ে। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্রিন পার্কের সামনে। সাতারপায়া বাজার থেকে মাত্র 20 টাকা দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই গ্রিন পার্কের সামনে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্রিন পার্কের সামনে। এখন আমি যাব টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য, এরপরে আমি এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। মেইন গেটের ঠিক ডান পাশে পেয়ে যাবেন আপনারা টিকিট কাউন্টার। জেনে রাখা ভালো, এই পার্কে শুধুমাত্র প্রবেশের ক্ষেত্রে টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা। আর বাচ্চাদের ক্ষেত্রে যেসব বাচ্চাদের উচ্চতা 3 ফুটের নিচে, ওইসব বাচ্চাদের প্রবেশের ক্ষেত্রে কোনো টিকিট লাগবে না। তবে একটা কথা জেনে রাখা ভালো, স্কুল চলাকালীন সময় এই পার্কে ছাত্রছাত্রীদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তো ভিউয়ার্স, পার্কে প্রবেশের সাথে সাথে আপনারা দেখতে পাবেন সবুজ গাছপালা আর একদমই শান্ত সুন্দর পরিবেশ। মনেই হবে যেন শহরের ভিড় থেকে হঠাৎ এক শান্ত প্রকৃতির কোলে প্রবেশ করেছি। এই পার্কের প্রবেশের শুরুতেই ডান পাশে পেয়ে যাবেন সুন্দর পথঘাট, বাচ্চাদের খেলার জায়গা আর বিভিন্ন রাইড। আর বাম দিকটায় রয়েছে বসে আরাম করার জন্য কিছু নির্দিষ্ট স্পট এবং রয়েছে বিভিন্ন পশু পাখির মুরাল, রয়েছে প্লাম গার্ডেন, এছাড়াও প্রকৃতির কিছু অপরূপ সৌন্দর্য, যেখানে শোনা যাচ্ছে পাখির ডাক, হালকা বাতাসের শব্দ। পুরো জায়গাটা যেন মন ফ্রেশ করে দেওয়ার মতো এক অনুভূতি। গ্রিন পার্কের অন্যতম একটি আকর্ষণ হলো প্লাম গার্ডেন, যাকে অনেকে বড়ই বাগান নামেও চেনেন। এটি পুরো পার্কের সবচেয়ে শান্ত এবং প্রকৃতিময় জায়গাগুলোর মধ্যে অন্যতম। এই বাগানে সারি সারি প্লাম গাছ রয়েছে। গাছগুলো পরিপাটিভাবে লাইনে লাগানো, হাঁটার জন্য মাঝখানে ছোট ছোট পথও রয়েছে। ছায়াঘেরা এলাকা হয় দুপুর বেলাতে এখানে আরামদায়ক ঠান্ডা অনুভব হয়। প্লাম গার্ডেন থেকে ডান দিকে একটু এগেলে চোখে পড়বে পার্কের সবচেয়ে ওপেন আর প্রশস্ত জায়গাটা, যেটি বিশাল সবুজে ঢাকা মাঠ,
জায়গাটা প্রথমে দেখলে মনটা হালকা হয়ে যায়। এখানে লোকজন সাধারণত হাঁটাহাঁটি করে, শিশুরা খেলাধুলা করে, আবার অনেকে পরিবার নিয়ে বসে আরাম করে সময় কাটায়। এখানে চারদিকে সবুজ ঘাস, মাঝখান দিয়ে হাঁটার জন্য খোলা জায়গা, আর উপরে নীল আকাশ। পুরো দৃশ্যটাই যেন প্রকৃতির একটি বড় ক্যানভাস। এছাড়াও জায়গাটার আরেকটি ভালো দিক হলো এখানে লোকজনের ভিড় খুবই কম থাকে। তাই যারা একটু শান্তভাবে বসে গল্প করতে বা নেচার উপভোগ করতে চান, তাদের জন্য জায়গাটা একদমই পারফেক্ট একটি জায়গা। এরপর সবুজ মাঠ পার হয়ে ফেরার পথে চোখে পড়বে বড়ই গাছের নিচে ছোট একটি পানির ফোয়ারা। ফোয়ারাটি খুব বড় না হলেও জায়গাটার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ফোয়ারা থেকে একটু এগোলে পাওয়া যাবে বাচ্চাদের জন্য ছোট ছোট খেলনার দোকান। এর পাশে রয়েছে কোমল পানীয় আর হালকা নাস্তার কিছু দোকান, যেখানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে পানি বা ঠান্ডা পানীয় নিয়েও নিতে পারবেন আপনারা। তো ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি। তাই এবার চলে এলাম গ্রিন পার্কের নিজস্ব রেস্টুরেন্ট গ্রিন পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে লাঞ্চ করার জন্য। রেস্টুরেন্ট এরিয়াতে ঢুকতে প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো পরিচ্ছন্নতা আর প্রশস্ত বসার জায়গা। পুরো রেস্টুরেন্ট জুড়ে হালকা রয়েছে সাজসজ্জা আর বড় বড় জানালা দিয়ে বাইরের সবুজের দৃশ্য দেখা যায়। ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য জায়গাটা বেশ শান্ত আর আরামদায়ক। এখানে সাধারণত চিকেন বিরিয়ানি, চিকেন ফ্রাই, চিকেন গ্রিল এবং মাছের কয়েকটা আইটেম সহ থাই এবং চাইনিজের কিছু আইটেম পাওয়া যায়। খাবারের স্বাদও মোটামুটি ভালো আর দামও খুব বেশি না। পার্কে ঘুরতে আসা পরিবার এবং বন্ধুদের জন্য এটি একদমই ঠিকঠাক। গ্রিন পার্কে পুরুষ এবং মহিলাদের জন্য নামাজের জায়গা রয়েছে। পুরুষদের নামাজের জন্য নির্দিষ্ট একটি রুম আর মহিলাদের নামাজের জন্য প্রাইভেট নামাজের রুম রয়েছে, যেখানে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ইবাদত করার ব্যবস্থা রয়েছে। তো ভিউয়ার্স, পার্কের ভিতরে হাঁটতে আপনাদের চোখে পড়বে বিভিন্ন প্রাণীর রঙিন ভাস্কর্য আর দেওয়াল চিত্র। শিশুদের জন্য এগুলো একদম আকর্ষণের একটি কেন্দ্র। অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তোলে, আবার যারা নেচার থিম জায়গা পছন্দ করেন তাদের জন্য এগুলো বেশ সুন্দর লাগবে। পার্কে ঘুরতে ঘুরতে এমন ছোট ছোট ডেকোরেশনগুলো পুরো পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে। ভিউয়ার্স, গ্রিন পার্কের অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে এই দৃষ্টিনন্দন পানির ফোয়ারা। দূর থেকে পানি ছিটকে ওঠার শব্দ আর চারপাশের ঠান্ডা পরিবেশ যেন মনটা একদম ফ্রেশ করে দেয়। তো ভিউয়ার্স, এবার চলে এসেছি এই পার্কের প্লে জোনে। এখানে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি দারুণ রাইড রয়েছে। তার মধ্যে সবচেয়ে নজর কাড়া রাইড হচ্ছে এই ফেসিউল রাইড। দেখতেই পাচ্ছেন ছোটদের জন্য একদম পারফেক্ট সাইজের একটি সুন্দর এই ফেসিউল রাইড। জনপ্রতি 50 টাকার টিকিট কেটে আপনারা এই রাইডটি উপভোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো বাম্পার কার রাইড। জনপ্রতি 100 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এই রাইডটি উপভোগ করতে পারবেন। ফেসিউল রাইড থেকে নেমে সামনের দিকে একটু এগোলে আপনারা এই রাইডটি দেখতে পারবেন। এটি নিরাপদ, নিয়ন্ত্রিত এবং বাচ্চাদের জন্য একদম উপযোগী একটি রাইড।
এবার সামনে এগোতে চোখে পড়ল পার্কের সবচেয়ে শান্ত আর সুন্দর জায়গাগুলোর একটি এই বিশাল পুকুর। এখানে আছে বোট রাইডের ব্যবস্থা। যারা একটু পানির উপরে বেশে চারপাশের দৃশ্য উপভোগ করতে চান তারা এই রাইডটি উপভোগ করতে পারেন। জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কেটে এই রাইডটি উপভোগ করতে পারবেন। এরপর এগিয়ে আসতে চোখে মিলবে বাচ্চাদের সবচেয়ে পছন্দের রাইড স্লিপার রাইড। এখানে শিশুদের হাসি আনন্দে পুরো জায়গাটায় উজ্জ্বল আর প্রাণবন্ত হয়ে ওঠে। মা বাবারা পাশের বেঞ্চে বসে আরামে বাচ্চাদের খেলা দেখতে পারেন। এই রাইডটি জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা। ভিউয়ার্স, এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো মেরি-গো রাউন্ড। জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে এই রাইডটি উপভোগ করতে পারবে। এটি মূলত একটি বাচ্চাদের রাইড, তবে বাচ্চাদের সাথে অভিভাবকরাও এই রাইডে উঠতে পারবেন। তো ভিউয়ার্স, এবার চলে আসলাম পার্কের অন্যতম আকর্ষণীয় আরেকটি রাইড, যেটির নাম হলো টুইস্টার রাইড। ছোটদের সঙ্গে অভিভাবকরাও একসাথে এই রাইডে উঠতে পারবেন, যাতে শিশুদের নিরাপদে ধরে রাখা যায় এবং পুরো অভিজ্ঞতাটাই আনন্দময় হয়। 50 টাকা দিয়ে টিকিট কেটে এই রাইডটিও উপভোগ করা যাবে। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে দেখাবো এই পার্কের সবচেয়ে উত্তেজনাপূর্ণ রাইডগুলো। এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো ডিসকভার রাইড। এই রাইডটি গোলাকার এবং ধীরে ঘূর্ণায়মান। উপরে ওঠার সঙ্গে সঙ্গে যাত্রীরা চারপাশের দৃশ্য দেখতে পায়। এটি পুরো পরিবার বা বন্ধুদের জন্য উপভোগ্য একটি রাইড। জনপ্রতি 100 টাকা দিয়ে টিকিট কেটে এই রাইডটি উপভোগ করতে পারবে। ডিসকভার রাইডে ঠিক ডান পাশে পেয়ে যাবেন আপনারা ড্রপ টাওয়ার রাইড। উচ্চতা থেকে হঠাৎ নিচের দিকে নামার উত্তেজনাপূর্ণ রাইডের মধ্যে এটি একটি রাইড। যাত্রীরা উপরে ওঠার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিচে নামতে থাকে এই রাইডটি। জনপ্রতি 100 টাকা দিয়ে টিকিট কেটেও এই রাইডটি উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো ফ্লাইং চেয়ার রাইড। জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কেটেও এই রাইডটি উপভোগ করা যাবে। ভিউয়ার্স, এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো ম্যাজিক বোট রাইড। জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কেটেও এই রাইডটি উপভোগ করা যাবে। এটি একটি উত্তেজনাপূর্ণ রাইড, তবে বৃদ্ধ, শিশু এবং যারা এইসব রাইডে ভয় পায় তারা এই রাইডগুলো এড়িয়ে চলাই ভালো। তো ভিউয়ার্স, এই পার্কের সবচেয়ে জনপ্রিয় এবং আমার কাছে পার্সোনালি সবচেয়ে ভালো লেগেছে ট্রেন রাইড। আকর্ষণীয় প্ল্যাটফর্ম, সাথে রয়েছে সুন্দর পরিবেশে ট্রেনের চলার পথ। ট্রেনের ধীরগতি এবং চারপাশে সুন্দর পরিবেশ একসাথে মিলিয়ে পুরো অভিজ্ঞতাটি শান্তি এবং আনন্দে ভরপুর। জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কেটে ছোট থেকে বড় সকলেই এই রাইডটি উপভোগ করতে পারেন। তো ভিউয়ার্স, ট্রেন রাইড শেষ হওয়ার সাথে সাথে আমাদের আজকের যাত্রা এখানেই শেষ করছি। পরিবার এবং বন্ধুদের সঙ্গে এই সুন্দর জায়গা উপভোগ করুন, আর মনে রাখবেন স্মৃতি তৈরি করাই হলো ভ্রমণের আসল সৌন্দর্য। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখার সুযোগ পান। আর কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।